বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই যে আমাদের রব কিন্তু দেখেন অসীম দয়ালু, আবার অসীম আজাবদাতা। এই কথাটি কী জন্য বলছেন দেখেন, আল্লাহ তাআলা সূরা মুলকের ৭ নম্বর আয়াতে কি বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাউল কুফিহা সামিউ লাহা শাহি কাউ ওয়াহিয়া তাফুর। তর্জমা, যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তাদেরকে কাফের মুশরিক বেদুনদেরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন জাহান্নামের একটি গর্জন শুনতে পারবেন। আর জাহান্নাম তখন উদ্গলিত হতে দেখবে। যে অর্থাৎ কীরকম জাহান্নামের যে তখন যাদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের আওয়াজটি কীরকম হবে জানেন? দুনিয়াতে যে গাধা আছে না, এই গাধার প্রথম সুর যে গাধার যে সাউন্ড, এটি হচ্ছে বিদগুড়ে, এরকম বিদগুড়ে একটি সাউন্ড হবে বড় আওয়াজে। আর জাহান্নামের পানি কিভাবে উদ্গলিত থাকবে জানেন? যে পুড়ন্ত মাটির হাড়ির যেভাবে উদ্গলিত হতে থাকে, সেরকম উদ্গলিত থাকবে। আর এখানে আপনার মৃত্যু বলতে কোনো কিছু নাই। আপনি দুনিয়া জমিনে থেকে আপনি কবরে শায়িত হয়ে গেছেন, এরপর থেকে আপনার কোনো মৃত্যু নেই। তো দেখেন আল্লাহ তাআলার যে আযাব, যে ওখানে আপনার চামড়া পরিবর্তন হতে থাকবে। এই যে আপনার পুড়ন্ত পানির মধ্যে আপনার যখন থাকবে, তখন আপনার চামড়া পুড়ে যাওয়ার পর যে আপনার চামড়া পরিবর্তন হবে। ওখানে মৃত্যু বলতে কিন্তু কোনো কিছু নাই। তো এই আযাবকে আমাদের আদৌ কি বহন করা সম্ভব? যে হ্যাঁ, আমি আপনার মতো এই আযাব, আল্লাহ তাআলার এই আযাব বহন করা আদৌ কি আমাদের সম্ভব? তো দেখেন, সেই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমল করা এত সহজ করে দিয়েছেন যে আপনি মুচকি হাসি দিয়ে কথা বললেও এখানে আপনি আমল করতে পারবেন। হাঁটতে, বসতে, উঠতে, কথা বলতে আপনি সব জায়গায় আমল করে চলতে পারবেন। আল্লাহ তাআলা এত সহজ করে দেওয়ার পরও যদি আমরা এই আমল আমাদের সাথে করে নিয়ে না যেতে পারি, তো এই দোষটি কার? আমার নাকি আল্লাহ তাআলার? অবশ্যই আমার। তো আমার কারণে তো আমি জাহান্নামের আযাব বহন করতে হবে। এই আযাব কিন্তু বহন করা আমাদের সম্ভব না। আমাদের মনে হচ্ছে আল্লাহ তাআলা এমনি বলছেন, কিন্তু এটি অবশ্যই হবে। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে হেদায়েত এবং ঈমান নিয়ে যেন আমরা কবরে শায়িত হতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দান করুক। আমিন।